গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও ঠিকঠাক আছি। আজকে 14ই অক্টোবর সোমবার আর এখন বাজে 8:08। আমরা জৌগ্রাম যাওয়ার জন্য ট্রেন ধরবো। সৌম্য রেডি হয়ে গেছে, আজকে একটু ভালো আছে। জৌগ্রামে নেমে একটু ওষুধ নিয়ে নেবো ওর, আর গুবলি অলরেডি নিচে নেমে গেছে। আমরা একটু লেটেই চলছি, তো চলো আগে স্টেশন যাই, তারপর আবার তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি। আমরা চলে এসেছি শ্রীরামপুর স্টেশনে, আমাদের ট্রেনের খবরও হয়ে গেছে, এবার যাওয়ার অপেক্ষা। সৌম্য, তুমি ছাতাটা এনেছিলে? তোমার এখনো আছে? এই দিদি না, বার করতে হবে না, আমি তাই বলছি, মানে ছাতাটা তুমি এনেছিলে কারণ এই রোদের মধ্যে ট্যান পরে আর কিছু নেই, মুখ হাত পা সমস্ত কালো হয়ে গেছে আর গলাটাও হালকা ব্যথা ব্যথা করছে আমারও, ঠান্ডা লাগছে। আজ এখানকার জল, কাল ওখানকার জল, তারপর ওয়েদারটাও চেঞ্জ হচ্ছে সন্ধ্যের দিক থেকে, ওয়েদারটা হালকা ঠান্ডা ঠান্ডা, তারপর রাত জেগে ঠাকুর দেখেছি, সেসব নিয়ে গলাটা একটু ভারী ভারী। চলো ট্রেন আসুক, দেখি জায়গা পাই কিনা। নেমে গেছি বালি স্টেশন, আর আজকে বেশ ভালোই ভিড় আছে, কারণ পুজো শেষে আজ থেকে আবার অফিস স্কুল সমস্ত কিছুই শুরু হয়ে গেছে, ওই জন্য ভিড়টা একটু বেশি। আর ট্রেনেতে তো জায়গা পাইনি, পুরোটাই দাঁড়িয়ে আসতে হলো, তাই কিছুই শেয়ার করতে পারিনি। ওখানে জায়গাটা না পাওয়াটা ঠিক আছে, 4-5টা স্টেশন, 7টা, কিন্তু এবার যেটা যাব এখানে না জায়গা পেলে কিন্তু ভীষণ চাপের। আগের দিন হয়েছিল এটাই, প্রায় হাফেরও বেশি দাঁড়িয়ে যেতে হয়েছিল। এবার আজকে দেখা যাক, মনে তো হয় না জায়গা পাবো বলে, কারণ প্রচুর ভিড়। চলো, এখানে আবার প্ল্যাটফর্মের মধ্যে সব কুকুরগুলো শুয়ে আছে, এইটা 3 নম্বর। পুজো করে এরা ক্লান্ত, প্রচুর রাত জেগে প্যান্ডেল হপিং করেছে, তো এখন ওই জন্য এখানে ঘুমাচ্ছে। চলো দেখা যাক ট্রেনে জায়গা পাই কি না। আজকে তো ট্রেনে উঠে উঠেই জায়গা পেয়ে গেছি, কপাল ভীষণ ভালো। ভাবলাম হয়তো জায়গা পাবো না, কিন্তু জায়গা পেয়ে গেছি। আর গল্পের বই নিয়ে বসে গেছে, আর সৌম্য এই যে বসে আছে। আজকে বেশ ফাঁকা ফাঁকা ট্রেনটা, জায়গা পেয়ে খুব ভালো লাগছে, কারণ অনেকটা সময় লাগে যেতে, প্রায় 1 ঘন্টার ওপর। জায়গা না পেলে খুব চাপ হয়ে যায়। আর তোমাদের ব্যাক ক্যামেরায় একটা জিনিস দেখাই, দাঁড়াও। পুজো শেষ, আর পুজোর পর যে যার নিজের বাড়ি ফিরে যাচ্ছে। এই দাদারা ঢাক বাজাতে হয়তো এসেছিল কোথাও, আর এখন নিজেদের ঢাক নিয়ে আবার বাড়ি ফিরে যাচ্ছে। এই দেখো, এখানেও একটা ঢাককে এইভাবে ঝুলিয়ে রেখে দিয়েছে। এরপর যদিও লক্ষ্মী পুজো আছে, তবে তারপর কালী পুজো, কিন্তু দুর্গা পুজোর মতন এত আড়ম্বরের সাথে তো বাকি পুজোগুলো বাঙালিরা মানে এত বড়োভাবে, মানে শ্রেষ্ঠ উৎসবের মতন দেখে না, যার কারণে আমরা তো নেমে গেছি জৌগ্রাম। তো এখন টোটো ধরে যাচ্ছি বাড়ি, আর এখান থেকে 5-6 মিনিট মতো লাগবে বাড়ি। বেশ অনেকক্ষণ তো হলো আমরা বাড়ি চলে এসেছি, আর মা আজকে ব্রেকফাস্টে বানিয়েছে ঘুগনি, নিরামিষ ঘুগনি। তো সৌম্য এখন ঘুগনি দিয়ে মুড়ি খাচ্ছে, আর বিজয়া স্পেশাল চিনির নাড়ু। এখন বসে গেছি লাঞ্চ করতে। ব্রেকফাস্টের পর আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, স্নান করে একটু রেস্ট নিচ্ছিলাম। তো এখন খাওয়া দাওয়া করব। আজকে আছে ফিশ ফ্রাই, সাদা ভাত, এখানে আছে ভেজ ডাল, এটাই আছে শুক্তো, আর আছে মাটন, এখানে আছে মাছের লাল লাল করে আলু দিয়ে ঝোল, আর খেজুর আমসত্ত্ব টমেটো দিয়ে চাটনি। আজকে এত কিছু দিয়ে খাওয়ার কারণ হচ্ছে, আজকে আমার দিদি আমাদের লাঞ্চটা পাঠিয়েছে, শুধু ভাতটাই মা বাড়িতে করেছে, তো ওই জন্য আজকে এত কিছু খাওয়া দাওয়া। তো চলো খাওয়াটা কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। মাকে নিয়ে এখন চলে এসেছি ডাক্তার দেখাতে। আমার মায়ের একটু হাঁটুর প্রবলেম আছে, মানে ব্যথা হয় বয়সজনিত আর কি। তো মা এখানে হোমিওপ্যাথি একজনকে দেখায়, আমার কাকা হয় সম্পর্কে, তো তার কাছেই সোমবার সোমবার বসে ওই কাকু, তো তার কাছেই নিয়ে এসেছি মাকে। মা একা একা একদম আসতে চায় না, আমি ওখান থেকে ফোনে বলি মা গেছো, মা গেছো। আজকে আমি আছি বলে ধরে বেঁধে, আজকেও আসতে চাইছিল না, জোর করে নিয়ে এলাম। এই যে মা যাচ্ছে, চলো দেখিয়ে নিই। মায়ের তো ডাক্তার দেখানো হয়ে গেল, আর যে কাকুকে আর কি দেখাই, কাকুর সঙ্গে অনেকক্ষণ গল্প হলো, পুরনো গল্প এখনকার গল্প সব করে বেশ ভালো লাগলো। পুরনো মানুষজনের সঙ্গে দেখা হলে সত্যিই খুব ভালো লাগে। আবারও মাকে 20 দিন পর আসতে বলেছে, তখনও তো আমি থাকবো, তখনও আমি আসবো, মানে যাওয়ার আগে আরেকবার
কাকার সঙ্গে দেখা হবে। তো চলো এবার স্টেশনের কাছ থেকে গিয়ে টোটোটা ধরে নিই, তারপর বাড়ি যাবো। ঘড়ির কাঁটায় তো এখন 8:30 আর আমি একদম রেডি হয়ে গেছি পাড়ার প্যান্ডেলে বরণ করতে যাওয়ার জন্য। তো আজকে আমি এই লাল শাড়িটা পরেছি, তার সঙ্গে একটু এরকম বড় হাতা কুচি দেওয়া ব্লাউজ, একটু পুরনো দিনের মতো। তো আজকে এটা পরলাম, তোমরা অবশ্যই কমেন্টে জানিও কীরকম লাগছে। প্রতিদিনের ব্লগেই তোমাদের বলছি ব্যাক ক্যামেরায় সৌম্য তোমাদের পুরোটা দেখাবে, কিন্তু একদিনও দেখানো হচ্ছে না। সৌম্যও রেডি হয়ে গেছে, তবে ওর আগের ব্লগে বলেছি হালকা জ্বর এসেছে। আজকেও সকাল থেকে জ্বর মোটামুটি ভালোই ছিল, এখনও একটু জ্বর এসেছে, মুখটা দেখেই ওর বোঝা যাচ্ছে। তবে একটু যাই, সেরকম হলেও শরীর খারাপ লাগলে আমরা বরণ করেই চলে আসবো। নাকটা একটু বুঝে গেছে, নাক টানছে, সেটা আবার ভিডিও শুনিয়েও দিল, ওই যে শোনাচ্ছে। তো চলো, ওকে এই গেঞ্জিটা মানে টি শার্টটা দিয়েছে আমার দিদি, কীরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। প্যান্টটাও দিদির দেওয়া, যদিও এর আগে একদিন এই প্যান্টটা পরলো, আজকে পুরো দিদিরটাইও পরেছে। তো চলো পাড়ার প্যান্ডেলে যাই, সবাইকার সঙ্গে তোমাদের দেখা করাই, আর কিভাবে আমাদের এখানে বরণ হয়, সিঁদুর খেলা হয়, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর অবশ্যই জানিও আমাদের দুজনকে কিন্তু আজকে কীরকম লাগছে। পাড়ার প্যান্ডেলে আসার আগে তো চলে এলাম দিদির বাড়ি, কারণ প্যান্ডেলে এখনও ঠাকুর নামানোর কাজ চলছিল, মানে আমি যখন এলাম। আর আমার দিদি আজকে কীরকম সেজেছে চলো তোমাদের দেখাই। এইখানে আয়, পিছনটায় একবার আয়, এই দেখো কি দারুণ লাগছে। ও আজকে সারা সাপটে না কি বলে এটা, শাড়ি পরি, হ্যাঁ পরেছে শাড়িটা, ভীষণ সুন্দর লাগছে। পরে গিয়ে তোমাদের প্যান্ডেলে পুরোটা দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। তো এখন চলো প্যান্ডেলে যাই।
এবার আমরা চলে এসেছি দিদির বাড়ি। আজকে ডিনারে আমাদের দিদির বাড়ি নেমন্তন্ন। তো আজকে হয়েছে পোস্ত, ডাল, আচ্ছা ঝিঙে আলু পোস্ত, পেঁয়াজ দিয়ে ডাল আর ডিমের কারি। আচ্ছা দিদি বলে দিচ্ছে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, পেঁয়াজ ফোড়ন দিয়ে, আর ঝিঙে আলু পোস্ত, ডিমের কারি আর চাটনি। একটা থালাতেই নিয়ে নিলাম, দুজনে খেয়ে নেবো, কারণ আমার মুখ ভর্তি সিঁদুর, নিজে নিয়ে বসে খেতে গেলে ভাতটা পুরো লাল হয়ে যাবে। আর দিদিরা এখন খাবে না, ওরা একদম ভাসান করে এসে তারপরেই খাবে। দিদি এখন আমাদের খেতে দিতে এসেছে।
সকলে শান্তি জল নিয়ে তারপর বাড়ি যাব। তো আবার একটা বছরের অপেক্ষা, আবার 1 বছর পর বাড়ি ফেরা। তো চলো শান্তি জল নিয়ে বাড়ি ফিরি। ঘড়িতে এখন 12:30 আর পাড়ার প্যান্ডেল থেকে ঠাকুর ভাসান দিয়ে আমরা তো এইমাত্র বাড়ি ফিরলাম। এবার আজকের ব্লগটা এখান থেকে এন্ড করে দেবো, কারণ ভীষণ পরিমাণ টায়ার্ড। সমস্ত এগুলোকে রিমুভ করে চেঞ্জ করে এবার ঘুমানোর পালা। তো চলো আজকের ব্লগটাকে এখান থেকে এন্ড করে দিলাম। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আজকের আমাদের ধর্মতলার পুজোর বরণ ভাসান তোমাদের কীরকম লাগলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে বা যদি এখনও না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ আমার পেজটাকে লাইক ফলো করে আমার পাশে থেকো। তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সকলকে খুব ভালো রেখো। আজকের মতন গুড নাইট, টাটা।